আজ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার পুকুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশাল যোগদান সভার আয়োজন করা হয়। এই যোগদান সভার মূল আয়োজক ছিলেন পুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মোস্তাকিম আলম এবং পুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শামসাদ আলম। উক্ত যোগদান সভায় বিজেপির একজন পঞ্চায়েত সদস্য সহ প্রায় 200টি পরিবার এদিন তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেয়। তাদের বক্তব্য, পশ্চিম বাংলায় বিজেপি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, এজন্য তারা বিজেপি দল ত্যাগ করলেন। তাছাড়া আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা এবং জনসাধারণের জন্য একাধিক প্রকল্প ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। এই জন্য আমরা দিদির উন্নয়ন দেখে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলাম। আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে আমরা তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করব। এদিন সভা শেষে উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সহকারী সভাধিপতি গুলাম রসুল মনি বলেন, গোয়ালপুকুর কেন পুরো পশ্চিম বাংলায় বিরোধী কেউ থাকবে না। আসন্ন বিধানসভা নির্বাচনে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন। এদিনের যোগদান সভায় হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আহমেদ রেজা, তৃণমূল কংগ্রেসের মহিলা ব্লক সভাপতি সাবিনা ইয়াসমিন ও সহসভাপতি মামনি পোদ্দার সরকার, পুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ আসলাম। এছাড়া গোয়ালপুকুরে বিধানসভার বিভিন্ন এলাকা থেকে আগত তৃণমূল কংগ্রেসের কয়েক হাজার কর্মী সমর্থক। আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি, আজকে সবাই যোগদান করছে, সেজন্য আমি সবাইকে বলবো, আর যারা বিরোধীতে আছে তাদেরকেও বলবো যে আসেন, আপনাদেরকেও আমি নিমন্ত্রণ করছি। গোয়ালপুকুরের উন্নয়নটা, গোয়ালপুকুরের ডেভেলপমেন্টটা কীভাবে হবে, সবাই আপনারা হাতে হাত মিলান আর আমাদের মমতা ব্যানার্জির সঙ্গে সাথ দেন, আমাদের গোলাম রব্বানী সাহেবের হাতকে মজবুত করেন। তা আমরা গোয়ালপুকুরের উন্নয়নের কাজটা আমরা জোরদার করতে পারি, গোয়ালপুকুরের ডেভেলপমেন্টের কাজটা আমরা জোরদার করতে পারি। এটাই আমার বার্তা থাকবে গোয়ালপুকুরের জনতার কাছে। কংগ্রেস থেকে নাই করে 200 পরিবার জয়েন করলো, বিজেপি থেকে 100 পরিবার জয়েন করলো। এখানে আপনারা দেখলেন সব ফিল্ডে ভর্তি ছিল আপনাদের, সেজন্য আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। তাদেরকে জিজ্ঞাসা করেন যে মমতা ব্যানার্জির সঙ্গেই আছে আর মমতা ব্যানার্জি সঙ্গেই কাজ করবে, ওনারা মমতা ব্যানার্জির সঙ্গে কাজ করবে। এদেরকে আমরা এত গুরুত্ব দিই না। এখানকার যারা কংগ্রেসের যারা নেতা বলছে তাদেরকে তো সেন্ট্রালে গুরুত্ব দেয় না, তো আমরা আর কি গুরুত্ব দেবো এদেরকে বলবো যে তোমাদেরকেও আমি উন্নয়নের জন্য আমি নিমন্ত্রণ করছি, সবাই আসে, মমতা ব্যানার্জির হাতটাকে ধরুন আর গোলাম রব্বানী সাহেবের হাতটাকে ধরুন, যেন বিধানসভাটা আমরা এখানে একদম ওয়ান সাইড করতে পারি, মমতা ব্যানার্জির হাতে আমরা উপহারটা দিতে পারি। মমতা ব্যানার্জি বলতে পারে যে পশ্চিম বাংলায় একটাই বিধানসভা হয়েছে অন কন্টেস্ট, ওটা গোয়ালপুকুর বিধানসভা। সেই জন্য আমি সবাইকে নিমন্ত্রণ করব আর সবাইকে আমি ইনভাইট করব। বাবু কি বলছেন না বলছে, এদের লোকসভায় ভোটটা হয়েছিল না, আমাদের গোয়ালপুকুরে যেরকম কিছু বিজেপির নেতা আমাদের জাতিবাদ নিয়ে ভোট করলো, ওই রকম আমাদের ভিক্টর বাবু জাতিবাদ নিয়ে ভোট করেছে। লোক বুঝে গেছে 2019-এ জাতিবাদ নিয়ে ভোট করেছিল, এখানকার এমপি হেরে গেল আমাদের টিএমসির, আর কংগ্রেস 3rd পজিশনে ছিল। তো সেই জন্য এবারও 2024-এ জাতিবাদের কার্ড খেলেছিল, এই জাতিবাদের কার্ড নিয়ে আমাদের এমপিকে হারিয়ে দিল। এখানকার লোক বুঝে গেছে যে না, আর আমরা এমপিকে হারাতে দিব না। এখানকার লোক বুঝে গেছে ওই ভিক্টর বাবুর কথায় পড়লে আমাদের এমপি হেরে যাবে। সেই জন্য ভিক্টর বাবুকে বলছি, ও ইলেকশন যেখানে মন সেখানে ইচ্ছা থাকে ওর ইলেকশন লড়ার, ওর দম আছে, ইলেকশন লড়ক, আমাদের কোনো আপত্তি নাই। হ্যাঁ, ওনাকেও ইনভাইট করবো কি আপনি মিনাজের সঙ্গে সাথ দেন, ওখানে চাকলিয়া বিধানসভাটা ভালো করে জিতান, এখানে মন্ত্রী গোলাম রব্বানির সঙ্গে সাথ দেন, যেন আমরা চাকলিয়া গোয়ালপুকুরের ডেভেলপমেন্টের কাজটা করতে পারি, আমরা চাকলিয়া গোয়ালপুকুরে যেন কলেজ করতে পারি, মমতা ব্যানার্জির হাতটাকে শক্ত করতে পারি। গত বছর থেকে বিজেপি ছিলেন, বিজেপি দল ছড়ে আজকে টিএমসি যোগদান দিলেন, কেন, কি কারণে বিজেপি ছাড়লেন? বিজেপি ছাড়লাম এই কারণেই, মানে বিজেপি সরকার এখানে আসবে না, এবং কি আমাদের টিএমসিতে ভালো লাগে। টিএমসি সরকার অনেক সুবিধা করে দিচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার বলেন, কন্যাশ্রী বলেন, রূপশ্রী বলেন, সব উন্নয়নের সরকার। সেই জন্য ভালো লাগছে, আমি চলে আসছি। আপনি বললেন যে বিজেপি সরকারে আসবে না, আপনি এটা কী করে বললেন? দেখা যাচ্ছে এরকম, মানে সরকার কই আসবে না তো, মমতা ব্যানার্জি সরকার টিকে থাকবে এখানে, ওই জন্য আমি চলে আসছি, জয়েন করে নিলাম এখানে। আপনি কি একাই যোগদান করলেন না, আমার লোকজন সহ যোগদান, 200টা পরিবার। কি নাম আপনার? আমার নাম অসিত বিশ্বাস।